ভুল করে একটা মেয়ে যদি তোমারে আমারে রং নাম্বার মিস কল দেয়, তুমি আমি পাগল পারা হয়ে যায়, কথা কয় না কে? মহিলাটা ডেকে বলে, ভাই সরি, ভুল করে মিস কল দিয়েছি। কয়, আমার নিভানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো সল। একটা মহিলার নাম্বার পাইলে যুবকেরা পাগল হয়ে যায়, কথা বল ঠিক কিনা? রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে কল দিয়েছে। হ্যালো, কে তুমি? সোহেল। আমি বললাম, নাম একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? এজন্য বাজান গো আমার, মহিলার কণ্ঠ পাইলে যুবকেরা পাগল হয়ে যায়। আর আমরা এমন চরিত্রহীন, কালো হোক আর ধলা হোক, একবার তাকাই কে গেল, কথা খায় না। কালো হোক আর ধলা হোক, বুড়ি হোক আর সুরি হোক, গেল কে একবার দেখাই লাগবে। আবার এরাই ফতুয়া দেখো, একবার দেখা যায়। আপনারাই তো বলছেন, কোন হুজুর বলছে একবার দেখা যায়? সেটা হলো হঠাৎ চোখ পড়ে গেল, বিদ্যুৎ চমকায় কতক্ষণ ধরে, 2-3 ঘন্টা, কথা কয় না। হঠাৎ নজর বজো, হঠাৎ বিশ্বনবী তার জামাই আলীকে ডেকে বলে, আলী, কোন মহিলার উপরে যদি হঠাৎ করে নজর পড়ে যায়, দৃষ্টিকে সঙ্গে সঙ্গে ফেরায় না, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের। চোখ পড়ছে, আস্তাগফিরুল্লাহ। এতটুকুর মধ্যে কি কালারের পোশাক পড়ছে তাও বোঝা যাবে না। আর এরা হুজুর একবার বলছে, যতদূর যায় দেখতেই থাকে, আছে না নাই? দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হয়, কিছু বখাটে যুবক আছে, এতিমের মতো তাকে থাকে, মনে হয় ভিতর থেকে মাও বের হবে। আর মাও দেখবে গেছে, রাখ, খালা, খালা হো না, লাইফ পার্টনার, প্রেমিকা, বান্ধবী খোঁজার জন্য গেছে। আচ্ছা, এমনি মজা করে বলছি, আপনার রাগ করতেছেন নাকি? চক্ষু নিম্নগামী করার দরকার আছে না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিম্নগামী করে পথ চলতে হবে। রাসূল কিভাবে পথ চলতেন? একটা মানুষ উঁচু পাহাড় থেকে যখন নামে, দৃষ্টিকে আকাশের দিকে থাকলে ঠ্যাং থাকবে ঠিক নিচের দিকে। পাহাড় থেকে নামার সময় মানুষ যেরকম নিচের দিকে তাকায় তাকে হাঁটে, রাসূল ঠিক এইভাবে পথ চলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল যদি ওইভাবে পথ চলে, আমরা যদি রাসূলের উম্মত হই, এই সুন্নত আমল করার দরকার নাই? এইভাবে দুনিয়াতে পথ চলার দরকার আছে না নাই? আপনি এদিক ওদিক তাকান কেন? চোখ ঠিক করেন। মুরব্বী হয়ে গেছে, চোখ ঠিক নেই, চশমা এরকম ফাঁক করে দেখে, আছে না? এই এলাকার মুরব্বীরা ভালো, আল্লাহ হেদায়েত দান করুক। ওই যে কয়েকদিন আগে হাইরে দাড়ি পেকে গেছে, আমি অবাক। 8-9 বছরের বাচ্চাকে চকলেট খিলানো লোভ দেখে ধর্ষণের চেষ্টা করছে। আমার তো মন চায় খালি যদি আমার ক্ষমতা পাওয়ার থাকতো, আগ যে কি করলে মিনিরি ভাই, কথা কয় না কে? তোর এত হাউস, তুই বিয়ে কর দেখি, তুই কয়টা বউ চালাবার পারিস, তুই বিয়ে করতো, তুই যদি পুরুষ হয়ে থাকিস। আল্লাহ তো বলেই দিছে, 1টা 2টা 3টা 4টা কর, সমস্যা কি? বিয়ে কর, কথা কর। হ্যাঁ, ভালো পুরুষেরা বিয়ে করে, রাগ কইরেন না। এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলের একাধিক স্ত্রী, কথা কয় না? আর আমাদের মতো কোন হুজুর যদি বিয়ে শাদী করে, বাপ রে বাপ, হুজুরে বলে 2টে বউ 3টে বউ 4টে বউ। তোর বাড়িতে কি পাইলবেন নিয়ে আসছিল? আমার এলাকায় এক লোক কি করছে জানেন? 4টে বিয়ে করে 4টে বউ কি গার্মেন্টসে পাঠিয়ে দিচ্ছে। ওরা মাসে মাসে বেতন তোলে আর বিকাশে পাঠায়, আর এই খালি জুয়া খেলে শেষ করে। এইরকম বিয়ে না, স্ত্রীকে দায়িত্বে রাখা লাগবে, কথা বলেন ঠিক কি না? অনেক কথা, ওই দিকে যাব না, বিরক্ত হচ্ছেন আপনারা? কোন হুজুর যদি বিয়ে করেন, বুঝবেন যে হুজুর জিনিস আল্লাহওয়ালা, কথা কন না কে? হ্যাঁ, আর বড় লোকের টাকা হয় থাইল্যান্ডে চলে যায়, 5 স্টার 7 স্টার হোটেলে চলে যায়, নাইট ক্লাবে যায়। আলেমেরা এগুলো পাপ করতে পারে? হ্যাঁ, ওরা পতিতালয়ে যায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। বান্ধবী নিয়ে ঘুরলে কোনো দোষ নাই, বউ নিয়ে ঘুরলে সমাজে দোষ আছে না নাই? হুজুর কাবিন নামা দেখা, তোর দাদির কাবিন নামা ছিল, এগুলো ইতিহাস বলতে গেলে লম্বা হবে, লম্বা সুযোগ নাই।
হুজুরদের নরম পায়ে বেকায়দায় ফেলতেছেন, বিচার কিন্তু আল্লাহর আদালতে একদিন হবে। চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি ভুলে গেলেন? ভুল করে একটা মেয়ে যদি তোমারে আমারে রং নাম্বার মিস কল দেয়, তুমি আমি পাগল পারা হয়ে যায়, কথা কয় না কে? মহিলাটা ডেকে বলে, ভাই সরি, ভুল করে মিস কল দিয়েছি। কয় আমার নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো সল। একটা মহিলার নাম্বার পাইলে যুবকেরা পাগল হয়ে যায়, কথা বল ঠিক কিনা? রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে কল দিয়েছে। হ্যালো, কে তুমি? সোহেল। আমি বললাম নাম একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। এজন্য বাজান গো আমার, মহিলার কণ্ঠ পাইলে যুবকেরা পাগল হয়ে যায়, কথা কয় না? স্টার জলসা জি বাংলার রিমোট চালু কইরা, কথা কয় না কা? স্টার জলসা জি বাংলার রিমোট চালু কইরা ওই ভারতের সিরিয়াল দেখে আর তরকারি কটে। এই জন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। লবণ দিতে গিয়ে হলুদ দেয়, হলুদ দিতে গিয়ে ঝাল দেয়, মাঝে মাঝেই বিয়া তালা। রান্না বান্নার কোনো স্বাদই নাই। মাঝে মাঝে দেখবেন লবণই হয় না। যদি বলেন এই লবণ হয়নি, ব্যাপারটা কি? ওই এমন দোকানে লবণ নিয়ে আসছে, এক থাবা দিছিলাম, তাও হয়নি। ওর কিন্তু দিবেরই মনে নাই। বউ আর সেটা স্বীকার করে না, কথা কন না? হ্যাঁ, ওইটা আপনারা বন্ধ করেন। ডিশের লাইন একজন এই জায়গায় বলতেছে, হুজুর একটু মহিলাদের ওয়াশ করেন। ভাই, ডিশের লাইনের ওয়াশ করে লাভ নাই। ডিশের লাইনের ওয়াশ করে লাভ নাই। একটা লোক মদের দোকানদার হুজুরের কাছে যা বলতেছে, হুজুর এই যে 500 টাকা দিলাম, এটা দোয়া করেন ছেলেটা যেন মদ না খায়। তো এইবার হুজুর জিজ্ঞাসা করে, ভাই আপনি করেন কি? আমি মদের দোকানদার। তো বাপি যদি দোকানদার হয়, ছেলে তো 2-1 ঢোক খাবে, কথা কন ঠিক কিনা? তো তুই আগে মদের দোকানদারি বন্ধ কর, তারপরে না তোর ছেলে ভালো হবে, কথা কন ঠিক কিনা? তো ওই যে ডিশের লাইনের কালো তার রাখবেন, এলইডি টিভি কিনে দেবেন, আর হুজুরক বলবেন মহিলারা যেন সিরিয়াল না দেখে। একটা কালো দেখছেন, একটা কেসি নিয়ে যায়, ওই যে কালো তারটা আছে না, ওইটা খালি কাটে দেন। ওইটা কাটে দিয়ে হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ, সব চালু রাখবেন আর ওয়াজ দিয়ে বন্ধ করবেন। অতই সহজ। আল্লাহ হেদায়েত দান করে জোরে কোন আমি। যাই হোক, আর কথা বাড়াবো না, ওইদিকে যাওয়ার সুযোগ নেই। বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে 2-1টি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকাকার, আছে না নাই? আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? নাটোর। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে নাটোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর আমি গাইবান্ধা থেকে, কি হলো, গাইবান্ধা থেকে নাটোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর আমি গাইবান্ধা থেকে নাটোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে?
তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানেই বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশিদ, দেওয়ানবী, ফুরপুরে, হাটহাজারে, ওলামা নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলে ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি নাটোরের কাঁচাগুলা নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা মাহফিল কমিটির মতো হবে না, সভাপতির মতো হবে না, আয়োজকদের মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়ে জালেমেরা পয়গম্বরকে আঘাত করতে করতে বেহুশ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হুশ ফিরে পেয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এরা যতক্ষণ আমাকে মেরে অজ্ঞান করে রেখেছিল, এই সময়ের হিসাব কিয়ামতের ময়দানে তুমি আমার কাছে চেও না, কারণ এই সময়টা আমি দাওয়াত দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? দিনে দাওয়াত দিয়েছেন, রাতে দিয়েছেন, তারপরে পয়গম্বরকে তারা আঘাত করেছিল, নির্যাতন চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, করোনায় প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতেও রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন, দুই হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ।
তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ নাটোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মসজিদের জন্য প্রাণ ভরে সহযোগিতার হাত বাড়াবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাই না। সোজা পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। আল্লাহ কবুল করেন, সরে বলেন আমিন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে মসজিদের জন্য দান করেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। হ্যাঁ ডাইরেক্ট ঘন্টাখানিক থাকবেন তো নাকি? কতক্ষণ থাকবেন? হ্যাঁ না, বেশি সময় না। আমি 12টা পর্যন্ত আলোচনা করার নিয়ত করছি। যেহেতু এদিক খেয়াল করেন, একটু কালেকশন করতে আমাদের প্রধান অতিথি একটু কথা বললেন, যেহেতু সময় একটু এদিক সেদিক হয়েছে, এই জন্য 12টার পরে আরো আধা ঘন্টা বাড়াইয়া দিলাম, দিয়ে 12:30 পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। হ্যাঁ, 12:30 পর্যন্ত যারা যারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, বলেন তো ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা কিন্তু মাথায় রাখা লাগবে। আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আমি কোরআন এবং সুন্নাহর আলোকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলেন আল্লাহু আকবার। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজে বলে দেবে এই জায়গায় কি চলবে আর কি চলবে না। একটু কথা বলে সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? দাঁড়ানো ভাইরা বসেন। রাস্তাঘাটে যারা অযথা আড্ডা মারতেছেন, ওই দোকানপাট পরেও পাওয়া যাবে ভাই, 1-1.5 ঘন্টা পরে এই মাহফিল আর পাওয়া যাবে না। নাকি আগামীকাল আবার আমি আসবো নাকি বলেন? আসার কোনো সুযোগ নাই। এই জন্য বলতেছি, আমি এই থানায় মনে হয় এটা আমার জীবনের 2য় মাহফিল। কথা কি বুঝতে পারছেন? আমি এদিকে আসি কম, আমার এলাকাতেই দাওয়াত বেশি। তো যাই হোক, যেহেতু আসছি অনেকদিন পর, এজন্য যদি সুযোগ হয় ভাই, জিলেবি পট্টি দোকানপাটে চুরি পট্টিতে আড্ডাটা না মাইরা, হ্যাঁ সাই স্টলে আড্ডা না মাইরে একটু এসে সময় দিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। তো চলুন আমি আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? বিসমিল্লাহর যে কত শান, কত মান, কত মর্যাদা, একটি আয়াতের যে পাওয়ার কত। যদি 2 মিনিট একটা কথা বলি আপনারা কি বিরক্ত হবেন? রাগ করবেন না তো? না, আপনাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না নাই? বলেন তো, মাঝে মাঝে আমাদের মাহফিলেও অমুসলিম ভাইয়েরা আলোচনা শোনার জন্য আসে কি না? আপনাদের গুরুদাসপুরে না আসলেও আমি যখন টাঙ্গাইলের বাসাইল থানায় মাহফিল করি, অসংখ্য অমুসলিম ভাইয়েরা আলোচনা শোনে। ঠাকুরগাঁয়ে যখন যায় ওই দিকেও আসে অমুসলিম ভাইয়েরা। দিনাজপুরের বিরল এলাকায় গেলেও অমুসলিম ভাইয়েরা আসে। আর ভারতে আমি যখন কয়েকবার গিয়েছিলাম, কি বলবো, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে কোরআনের মাহফিল আয়োজন করেছে, শেষ পর্যন্ত আলোচনা শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই যে গত বছর জানুয়ারি মাসে ঝিনাইদহ জেলা আমি যখন আলোচনা করছিলাম, আল্লাহর একজন গোলাম ও মুসলিম বান্দা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 2022 সালের ডিসেম্বর মাসে গাজীপুরে একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমি গুনাহগারের হাতে আজ পর্যন্ত 6 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, একটা হিন্দু মেয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, আল্লাহর এক বুজুর্গ গোলাম আলোচনা করতেছিলেন। মেয়েটা চিন্তা করলেন, দেখি তো মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে কি আলোচনা হয়, একটু শোনার নিয়তে সে মহিলা প্যান্ডেলে বসে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। অমুসলিম মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আলোচনা করতে গিয়ে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মে মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। এইবার অমুসলিম মেয়েটা চিন্তা করলো, আমি আর অমুসলিম থাকতে চাই না। সৃষ্টিকর্তার নাম আল্লাহ বুঝতে পারলাম, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম এটাও জানতে পারলাম। আমি আর দেরি করব না, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর বাড়িতে আইসা সকাল বিকাল আল্লাহর জিকির করে, উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে। এই মেয়েটার জবান দিয়ে যখন ফিসফিস করে বিসমিল্লাহর আওয়াজ তার মা শুনতে পেয়েছে, মেয়েকে ডাক দিয়ে বলে, মা এদিকে আসো, তোমার জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের একটি কোরআনের মাহফিলে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর বুঝতে পেরেছি সৃষ্টিকর্তা আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মেয়েরে তুমি তো সর্বনাশ করেছো, তুমি আমাদের একমাত্র আশা ভরসা। সব কি শুনছি মা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে কি যে মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। এবার রাতের বেলা যখন স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাই নাকি মেয়েটাকে ডাকে দাও। ডেকে বলে, মা সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। ও মা, তোমাকে নিয়ে আশা ভরসা, তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশ পেলে আমার সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। নানানভাবে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলেন। মেয়েটা ডেকে
বলে বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে জোরে করে একটা থাপ্পড় লাগা দিয়েছে। মেয়েটা থাপ্পড় খাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে বাবা আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বাবা এবার টেনশনে পড়ে গেল মেয়ের বিরুদ্ধে কি করা যায় কি করা যায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বাদশার কাছে যাওয়ার পর বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যার দায়িত্বে থাকবে, যার হেফাজতে থাকবে, ওই আংটিটা যদি সে হারিয়ে ফেলে বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি আংটিটা পাওয়ার পরে ডেকে বলে বাদশা আমি তো ব্যস্ত মানুষ, আপনার আংটি হেফাজতের দায়িত্ব পালন করতে পারবো না। যদি আমার কাছ থেকে আংটিটা হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার আপনি এত বড় মানুষ দিয়েছেন ফেরত দিলেও কেমন দেখায়। মনে যদি কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা বলে আমার কোনো আপত্তি নাই, তবে দেশের আইন সম্পর্কে অবশ্যই মেয়েটাকে অবগত করবা। এইবার বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতে বাদশার সিলমোহর মারা আংটিটা দেওয়ার পর ডেকে বলে মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, তোমার হেফাজতে তুমি রাখবা, খবরদার তোমার কাছ থেকে আংটি যেন হারিয়ে না যায়। বাদশার আংটি হারানো অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না, এটা হলো এই দেশের আইন। মেয়েটা শোনার পর আংটিটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে বাবা মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে ছুঁড়ে মারছে আর মনে মনে ভাবতেছে মেয়ে রে বাদশার সিলমোহর মারা আংটি যখন তোমার কাছে চাইবো আংটি যখন দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে সমাজের চোখে আমি বাবাকে ছোট হতে হবে না। আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটা মেয়েটা হলো মুসলমান। কথা বলেন না কেন? ঈমান আনার কারণে আপন পিতা ও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে বাবা যেই দেবতা শোনে না, চোখে দেখে না, খায় না, না পারে আপনাদের কল্যাণ করতে, না পারে নিজেদের কল্যাণ করতে, এমন দেবদেবীর পূজা আর কইরো না বাবা, চন্দ্রের পূজা সূর্যের পূজা সবকিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। তখন পয়গম্বরের পিতা আজর ঠাকুর ডেকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার সন্তান হইয়া আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, তোমার মতো ছেলেকে আমার বাড়িতে আর জায়গা দেব না, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তাওহীদের পথে বাবাকে দাওয়াত দেওয়ার কারণে আপন পিতা আজর ঠাকুর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তার মানে কি ইসলামের দিকে ধাবিত করতে গেলে আপন পিতা ও সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই বাবা আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই মেয়েটা মুসলমান হয়েছে, এটা যেন সমাজে প্রকাশ না হয়। হওয়ার আগেই যদি যে কোনো একটা বাহানায় মেয়েটা মারা যায় তাহলে বাবা হিসাবে আমার আর কোনো টেনশন করা লাগবে না। এই যে একটা গভীর ষড়যন্ত্র করলেন, পুরো ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে আমরা কয় নাম্বার আয়াত থেকে আলোচনা করব? 30। বলেন কত? কোন সূরা? হামিম আস-সিজদা। নাম মনে রাখবেন। কি নাম? কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার। মনে থাকবে না? বলেন মনে থাকবে না? মোট আয়াত কত? 54টি। রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আয়াতটি বা সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি নাজিলের প্রেক্ষাপট শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। সময়টা আমাকে যে আপনারা দিয়েছেন এই সময়টা যেন আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআন শোনার জন্য যদি কেউ 1 ঘন্টা সময় অতিবাহিত করতে পারে, 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য কেউ দেয়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তাদের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, নবীজির উপরে কোন সময়তে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজির কাছের 2 জন মানুষ, আপন 2 জন মানুষ অল্প দিনের ব্যবধানে মারা গেলেন। একটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, আর একটা হলো কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইটাই মানুষ রসুলকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, রসুলকে আগলায় রাখতেন। বাহির দিক দিয়া চাচা আবু তালেব রসুলকে নিরাপত্তা দিতেন। সুবহানাল্লাহ বল। আর এই দিক দিয়া ঘরের ভিতরে শান্তি দেওয়ার মতো একজন মানুষ ছিল, সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলতেন, আমি দিনের দাওয়াত দিতাম, ইসলামের প্রচার প্রসার করতাম, কাফেররা আমাকে নানান ধরনের মন্তব্য করত, নানান ভাবে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। সারাদিন দিনের দাওয়াত দেওয়ার পরে ক্লান্ত হৃদয় নিয়া, মন নিয়া আমি যখন খাদিজার ঘরের ভিতরে প্রবেশ করতাম, খাদিজা ঘরটা এমন ভাবে সাজায় রাখতো, এমন ভাবে আমাকে সান্ত্বনা দিত, এমন ভাবে আমাকে ভালোবাসা দিত, সকল কষ্টের কথা আমি খাদিজার ভালোবাসায় ভুলে যেতাম। সেই 2 জন প্রিয় মানুষ মারা গেলেন। ভরাকান্ত হৃদয় নিয়া, ব্যথিত হৃদয় নিয়া নবীজি চলে গেলেন তাইফবাসীকে কালেমার দাওয়াত দিতে। তাইফের মানুষ দাওয়াত তো গ্রহণ করলেন না, জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে ঝরতে নবীজির পায়ের মধ্যে রক্তগুলো জমাট বেঁধে গেল। নবীর সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজিকে তায়েফবাসী এমন ভাবে পাথর মেরেছে, নবীজির শরীর দিয়া রক্তগুলো ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে জমাট বেঁধে গেছে। আমি যখন জুতা মোবারক খুলতে গেলাম, অনেক কষ্ট হইল আমার জুতাটা খুলতে। আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহর জুতা মোবারকে রক্তগুলো দলা দলা হয়ে আটকে আছে। বলেন আল্লাহু আকবার। বিদ্যুতের উদয় নিয়ে তাইফের মানুষ দাওয়াত গ্রহণ না করে পাথর মেরে শরীর থেকে রক্ত ঝরাইলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন মক্কা নগরীতে ফিরে আসলেন, 1 দিন 2 দিন 19টা দিন অতিবাহিত হয়ে যায়। আসমান থেকে জিবরাইল আসে না, নবীজির উপরে আর কোনো আয়াত কারিমা নাজিল হয় না। সাহাবা ইকরামদেরকে কাফেররা ডেকে বলে, কি ব্যাপার, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো আর কোনো নতুন তথ্য দেয় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেইটা চলে গেছে? জোরে কর নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কই কই তোমাদের নবী তো নতুন আয়াত আর শোনায় না, নাকি তার আল্লাহ তারে ভুলে গেছে? জোরে কর নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে সাহাবা ইকরামদের মনোবল ভাঙার চেষ্টা করতেছেন, তাদের হৃদয়ে ব্যথা দেওয়ার চেষ্টা করতেছেন। নবীজির হৃদয়ে ব্যথা, কাফেরদের সমালোচনা, সব কিছুর জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আসমান থেকে এই সূরাত, এই কয়েকটি পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সরল অনুবাদ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যেই জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা দেওয়া হয়েছিল সেই জান্নাত গ্রহণ করে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আয়াতে কারিমা পাওয়ারফুল কিনা? কথা কয় না কে? এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, প্রত্যেকটা কথা ভেঙতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। ফেরেশতারা নাজিল হয় 3 সময়। কয় সময়? কোন কোন সময় জানার দরকার আছে আপনাদের? বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার আয়াতের প্রথম দিকে চলে যায়, আমরা মূল তাফসিরে এইবার প্রবেশ করব। কষ্ট হচ্ছে? এইবার শোনেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, তারা এই কথার উপরে অটল থাকে যে আল্লাহ হলেন আমাদের রব। কথা কয় না? কে আমাদের রব? আচ্ছা, আপনাদের এলাকায় রাস্তা আছে না? এই রাস্তার 2 সাইডে গাছ গাছালি আছে কিনা? যখন আইলা আসে, নারগিত আসে, হুদহুদ আসে, সনি ফনি, এই যে কয়েকদিন আগে আসছিল হামুন, এই যে ঘূর্ণিঝড়, যখন বিশাল বিশাল ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে, যখন ওই ঘূর্ণিঝড়গুলো হয়, দেখবেন রাস্তাঘাটের গাছ গাছালি সব ভেঙে কি করে দেয়? ওলট পালট করে ফেলে দেয়। দেখবেন এই ঝড় তুফান মোকাবেলা করেও কিছু গাছ তার শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা কয় না কে? এই যে যেরকম বিভিন্ন ঝড় তুফান মোকাবেলা করে ওই গাছটা যেভাবে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকটা ঈমানদারদেরকে সুম্মাস্তাকামু, এইভাবে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে। আপনি যখন নিজেকে ঈমানদার দাবি করবেন, মুসলমান দাবি করবেন, আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে, দাড়ি রাখার কারণে মানুষ সমালোচনা করবে, টুপি রাখার কারণে মানুষ সমালোচনা করবে, হাজারো দুঃখ জ্বালা যন্ত্রণা নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে টিকে থেকে এই কথাই বলতে হবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমি গোলামি করি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের না। ইসলাম মানতে গেলে অনেক কথা আপনাকে সহ্য করতে হবে, অনেক পথ আপনাকে পাড়ি দিতে হবে। নিজেকে যদি আপনি মুমিন, ইমানদার, মুত্তাকি দাবি করেন, অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। আপনি মনে করেন না জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যাইতে হলে যাওয়ার মতো কাজ করা লাগবে। কথা কয় না কে? আপনি শুনবেন দেখলেই দাড়ি ধরতেছে, তখন দেখবেন কিছু লোক কয় আপাতত নবীর সুন্নত পালন করে নাই, দাড়িটা কেটে দিয়ে। অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখা যাবে। যদি কয় সামনে মিছিলে ধরতেছে, কয় বাপ রে বাপ, সাইকেল ঘুরে বাড়ির দিকে যা। কথা কন, কথা কন। এইরকম দুর্বল মন মানসিকতা নিয়ে এই সমাজে চললে আপনি আপনার লক্ষ্যে এবং গন্তব্যে পৌঁছাতে পারবেন। রাগ করতেছেন মনে হয়? ইসলাম মানার কারণে আপনাকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে। আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনি জেলখানায়। তখন বলবেন ভাই আমি তো কোনো অপরাধ করিনি। বেটা অপরাধ করিসনি? ওই গুরুদাসপুর বনপাড়া ওই রাস্তার মধ্যে গাড়ির তুই তো আগুন লাগাইছে। ও করছে ভাই গাড়ি কোন কালার, কি ট্রাক না বাস, কিচ্ছু তো জানি না। তোর জানা লাগবে না, এটা গাইবি মামলা। কথা কয় না খে? রাগ করতেছেন নাকি? এই হলো দুনিয়ার হালচাল। আপনি কোনো অপরাধ করেনি, হাইরে ময়মনসিংহের এক চাচা সেই কান্দন। কেন? চাচার নামে দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। চাচার নাকি টাচ মোবাইলে ওইটাতে বিভিন্ন অপরাধ করছে। চাচা কয় টাচ মোবাইল তো দূরের কথা, বাটো মালাই না, যেটা ক্যাঁকো প্যাপো করে ওই মোবাইলে নেয়। সেই চাচার নামে দেশে ডিজিটাল মামলা। এই হলো সমাজের হালচাল। আপনি অপরাধ করেননি,
কিন্তু দেখবেন আপনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হবে, সবকিছুর মোকাবেলা করেই এই জমিনে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার চলেন সামনের দিকে যায়, এদিক খেয়াল করেন, কথা একটু বোঝার চেষ্টা করবেন। সব কথা ক্লিয়ার বলার কোনো সুযোগ নাই, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে, ডাক্তার দেখার উপায় নেই, কওয়ার উপায় নেই, আলগা চিকিৎসা করবি। কথা বুঝছেন নাকি? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এইবার চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? ও নাটোরের মুসলমানেরা, আসমানের দিকে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন তো আল্লাহ। আর একবার বলেন তো আল্লাহ। আর একবার চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আর একবার কলিজার সবটুকু ভালোবাসা নিয়ে উজাড় করে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমাদের রব, আমাদের রব। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা, ও বাবা, বাবা, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিঘের উঠছে? রাগান্বিত হয়ে যায়। দুনিয়াতে যদি মাকে ডাক দেন, মা, ও মা, মা, এ অত মিয়া মিয়া করিস কে? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবে, তা মিয়া মিয়া সারে না। যদি ভাইকে ডাক দেন, ভাই, বড় ভাই, লিটন ভাই, শাহাদত ভাই, কথা কে বোঝেন নাই? রাগান্বিত হয়ে বলে অত ভাই ভাই করিস কে? আর একবার ভাই করে ডাকলে তুলে আসার মারবো। হুজুরকে এই কথা হাসানোর জন্য বললেন না, কেন বললেন? তাহলে শোনেন, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয়, বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবা রাগান্বিত হয়ে যায়, মেজাজ গরম করে কথা বলে। দুনিয়াতে যদি মাকে ডাক দেন, মা মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়েরও বিরক্ত লাগে। ভাইকে যদি ডাক দেন, ও ভাই, ও ভাই, ভাই ভাই শুনতে ভাইয়েরও অত ভালো লাগে না, ভাইয়েরও মেজাজটা গরম হয়, বিরক্ত হয়ে রাগ প্রকাশ করে। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি, তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। কথা বলেন ঠিক কে না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আজকে মানুষ তো আমরা অকৃতজ্ঞ। কি অকৃতজ্ঞ? আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বলে অকৃতজ্ঞ, আল্লাহর এত নিয়ামত খায়, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি না, কৃতজ্ঞতা প্রকাশ করি না। অথচ একটা কুকুরের কাছে কিন্তু আপনার আমার শিক্ষা আছে। কথা কেন? মিস্টার ডগ, কুকুর চেনেন তো? আপনার আমার বাড়িতেই থাকে। আপনি দাঁতের এই পাশে একটা হাড় নিলেন, চিবাইতে পারলেন না, এই পাশে নিলেন, খাইতে পারেন না। পরিশেষে যখন বুঝলেন এই হাড় আপনার দ্বারা, কথা বলেন না কেন, সম্ভব নয়, তখন আপনি ডাক দেন, এ লালু। লালু তখন লেজ লড়াইতে লড়াইতে দৌড়ে আসে। তখন আপনি লালুর সামনে দিয়ে বলেন, ফি সাবিলিল্লাহ, খা। তখন কুকুর এই শুকনো হাড় খায় আর দেখে বলে, মনি, বুঝতে পারছি আপনি ফেল মারছেন, কিন্তু আমি ফেল মারার না। আপনার বাড়ির ফেলে দেওয়া শুকনো হাড়টাকে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বালি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত মানুষ দেখা মাত্র ওহ 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 কয়ে চিল্লান শুরু করে। তার মানে বোঝায় তোমার বাড়ি কই, কোন গ্রাম থেকে আসছো, এই বাড়ির কার সাথে দেখা করবা, আগে আমার কাছে বলো। বাড়ির মানুষ যখন ভিতর থেকে বলে, এ লালু আসতে দে, তখন বলে, ঠিক আছে, যাওয়ার অনুমতি পাইছো, যাও। কথা কয় না? আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে কথা বলে। কুকুরটা নিজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে, মালিকের দিকে একবার চায়, আগন্ত ব্যক্তির দিকে একবার চায়, আর মনে মনে এইটা বলতে যায়, একবার শুধু বলেন, এই লোকটাকে চেনেন না, এমন কামড় বসায়া দেব, ইঞ্জেকশন সারা সারবে না। তখন ওই বাড়ির লোকটা যখন বলে, এ লালু চলে যা, যা, দূর হয়ে যা, যা যা যা, একটু কথা বলতে যা, তখন বলে, ও আপনার পরিচিত মানুষ, আগে বলবেন তো, খামাখাই ডিউটিটা করলাম।
কথাকে বোঝেন নাই? তার মানে একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, আর আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, তারপরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। এজন্য বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর আদব, বৈশা পেশাব করে, দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে, বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। সেই দিন থেকে ছোট্ট বাচ্চা পেশাব করে, টিস্যু ব্যবহার করে, কুলুপ ব্যবহার করে। কথা বলেন না কেন? বাড়িতে যায়, বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এদিক সেদিক দৌড় মারে, রাস্তার মধ্যে ব্রেক চাপে, যখন পেশাবের চাপ দেয় সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়ে থেকে পেশাব করে, বসেও না। তার মানে শিক্ষা আছে, ভদ্রতা নাই, আদব নাই, আখলাক নাই। এমন স্কুল কলেজ আছে বাজার, শিক্ষক ধইরা ছাত্রকে পিটায়। কিন্তু মাদ্রাসায় এই ধরনের ঘটনা ঘটছে। এখনো মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া অন্তরটাকে পরিষ্কার করতে হবে। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। যদিও নেতা বানান, কোনো আপত্তি নাই। কোরআন হাদিসের জ্ঞান থাকার পরে ও যদি নেতা হয়, আদর্শ নেতা হবে। ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে। কে সিরাইকা রুগীর পেট সিলাই করে দেবে না। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, কারণ ভিতরে কি আছে? কোরআন আর সুন্নাহ আছে। কথা বলে ঠিক কি না? তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, একটা আদর্শ সন্তানের বাবা হতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরা ছাড়া নামাজ হবে না। সবাই জবান ছেড়ে পড়ুন 1 নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? নাটোরের বাবাজিরা, আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করি, আল্লাহর দেয়া এত সুন্দর কপালটা যখন নত করে আল্লাহকে সিজদা দেই, সিজদা থেকে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিন্তু কিছু লোক যা দেখবেন খালি সুবহান সুবহান সুবহান, এখন সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। খালি ফোঁস শোনায়, সুবহান সুবহান সুবহান। স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিন্তু কি শোনা যায়? সুবহান 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 সুবহান। আছে, এরকম আছে? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি অন্য জায়গার কথা বলতেছি। স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আ'লা পারবো তো ইনশাআল্লাহ?
আমার বাবাজিরা বলেন তো এখানেও রব শব্দ আছে না নাই? নামাজটা যখন শেষ হয়ে যায় সালাম ফিরানোর পর যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, মোনাজাত করি, দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এরপরে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব বাজানো গো। এই পবিত্র কুরআনুল কারীমে 1 নয় 2 নয় একাধিকবার রব শব্দ রয়েছে বাজান গো আমার। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় জানার জন্য। যতই 10 তলা 3 তলা 10 তলা 5 তলা বাড়ি করেন বাজার, ওই 10 তলা 5 তলা বাড়ি থেকে নামাইয়া যতই আপনি দামি একটা বাথরুম বানান 10 লাখ টাকা টাইলস দিয়া, কিন্তু মনে রাখবেন বাজান, আপনার জীবনের শেষ গোসলটা ওই দামি বাথরুমের ভিতরে হবে না। আপনার আমার ভালো করে বোঝেন, মৃত্যু আপনার আমার যেদিন মৃত্যু হয়ে যাবে বাজার, আপনার আমার লাশটা ওই 2 তলা 3 তলা বিল্ডিং থেকে নামাইয়া একটা চকির উপরে শোয়াইয়া দিয়া মশুরি টাঙ্গাইয়া দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করাইয়া দেবে। ছোট্ট মেয়েটা কেঁদে বলে, মা আমার বাবা কেন আমার সাথে কথা বলে না, আমার বাবা কেন গোসলখানায় গোসল করে না। ছোট্ট সন্তানের কান্না দেখে মা ডেকে বলে, মা তোরে কেমনে বোঝাবো, তোর বাবা তো আর বেঁচে নাই। কত ভিডিও দেখি রে বাজার, ছোট্ট বাচ্চা বাবা মারা গেছে, চিৎকার মেরে ডেকে বলে, ও বাবা ওঠো, বাবা ওঠো, এমনি করে কেন শুয়ে আছো, বাবা তুমি ওঠো ওঠো। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, কিয়ামত পর্যন্ত ডাকলে মৃত ব্যক্তি কোনোদিন আর জীবিত হবে না। বাজান গো, সবাইকে দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে হবে, আমরা কেউ দুনিয়াতে চিরকাল থাকবো না। ছেলেটাকে দে বলে, মা আব্বু কেন কোনো কথা বলে না, আব্বু কেন আমারে কোলে নেয় না। মা ডেকে বলে, কেমনে তোরে বুঝাবো বাবা রে, তোর বাবা তো দুনিয়াতে বেঁচে নাই। আমার ভাইরা, আপনাকে আমাকে গোসল করা দিয়া সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বর যাত্রী ধইরা 1 পা 2 পা করে কবর পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন মানুষ নামবে রে বাজান। আপনার আমার লাশটা ধরে যে কোনো কবরের ভিতরে শায়িত করবে, মনে মনে ভেবে নেবে এই মানুষগুলি বোঝা আমার সঙ্গে যাবে। এক এক করে কবর থেকে সবাই উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়ে কবরে একটু আলো প্রবেশ করে। এরপরে যখন মাটি বিছায়া দেবে বাজার, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই যখন কবর দেওয়ার পরে দাফন কাফন শেষ করার পর সবাই যখন কবরবাসীকে কবরে শায়িত করে চলে আসবে, ওদের পায়ের জুতার আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাবে। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবীজি ডেকে বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। বাজান গো, নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। এ বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার, কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায় তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আর একবার যদি কেউ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার নাই, ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই। কে কখন মারা যাবে আমরা কেউ জানি না রে বাজান, দুনিয়াতে কেউ কারো আপন না। এখনই যদি মারা যায়, ঘরের বিবি কিন্তু আপনাকে আমাকে ফেলাইয়া দেবে, সন্তান কিন্তু আপনাকে আমাকে ফেলাইয়া দেবে। কেউ বলবে না বাবাকে অনেক ভালোবাসে, 2-4 দিন কাছে রাইখা দেই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপন মানুষের ভালোবাসা কবর পর্যন্ত। কথা বলেন ঠিক কি না? এ বাজান গো আমার, এই কবর আপনার আমার জন্য বাজান গো আমার রেডি হয়ে আছে। এখনই মারা যদি যায়, আমার লাশটা বগুড়াতে পৌঁছার আগে আমার কবরে কিন্তু খোঁড়া রেডি হয়ে যাবে, আমার জন্য বাঁশ কাটা রেডি হয়ে যাবে। এই জন্য কার মৃত্যু কখন আছে, এইটাই জীবনের শেষ মাহফিল হতে পারে বাজান, এটাই জীবনের শেষ আলোচনা শোনা হতে পারে। কালকে হয়তো বা সকালবেলা আপনি আর আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্যই কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কোরআন হাদিস মেনে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এজন্য নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা ডেকে বলেন, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরেও কবর দেখে কান্না করতেন। কথা বলেন না কেন? হ্যাঁ, জান্নাতে যাবেন, দুনিয়ার থাকতেই সেই সুসংবাদ জেনেছেন, তারপরেও কবর দেখে কান্না করতেন, যে কিভাবে আমি কবরে 3টা প্রশ্নের উত্তর দিব, এই ভেবে কান্না করতেন। আমি একা একা কবরে কিভাবে থাকবো? আজকে আপনি আমি কবরের পাশ দিয়ে যাই গান শুনতে শুনতে, সকালে কবরে যাই, বিকেল বেলা যাই ওই জায়গায় তাস খেলে, জুয়া খেলে। কথা কন না কে? কবরের কোনো ভয় নাই। আগেকার মানুষ কবর দিলে 2-3 দিন ওই জায়গায় বাতি জ্বালায় রাখছে ভয়ে। এখনকার মানুষ কি ভয় আছে? কথা কন, ভয় আছে, ভয় আছে, ভয় দূর হয়ে গেছে। কিন্তু বাজান, মৃত্যু যেদিন হবে সেই দিন টের পাবেন কবর কারে বলে, পরকাল কারে বলে। নিঃশ্বাস আছে যতদিন মাতবাড়ি চলবে ততদিন, নিঃশ্বাস হয়ে গেলে বন্ধ। কবরে যায় এখন চোখ বুঝে কান্দ। কবরে না যাওয়া পর্যন্ত আমরা বুঝবো না। এজন্য আল্লাহ পাক বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা এতটা পাগল বানাইছে যে আমরা আল্লাহ বিমুখ হয়ে গেছি। আমাদের এই লোভ লালসায় এই গতি থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনার আমার মুখে কবরের মাটি ঢুকবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা স্বাদ মিটে যাবে, এর আগে মিটবে না।
এই যে মাঝে মাঝে দুই একজন ওটা বসা করতেছেন, চাচা ওয়াদা কিন্তু দিয়েছেন 12:30 বাজছে, আপনি কই যান? আমি দেখতেছি, কিছু বলতেছি না, নতুন মানুষ তো বলতেছি না, কিন্তু আমি বলতেছি আপনার প্রতিশ্রুতি আপনি ঠিক রাখেন। 12:30 বাজলে আমার গেলে কোনো আপত্তি নাই। কথা কর না কেন? কবরের ওয়াজ চলতেছে, জাহান্নামের কথা বলতেছি, কবরের সলজবের কথা বলতেছি, এগুলো কি গুরুত্বপূর্ণ বিষয় না? এগুলো আপনার আমার জীবনের সাথে ঘটবে কি না? না আপনার কি মনে হয় আপনার এখানে মরে গেলে ডাইরেক্ট জান্নাত? হ্যাঁ, কবরের ভয় থাকতে হবে, সেই ভয়ে নেক আমল করতে হবে। এখনই মারা গেলে টের পাবেন। আমল আছে, আপনার দাম আছে, আমল নেই আপনার আমার দাম নাই। এই জন্য আমলের নিয়তি কথাগুলো শোনেন। খারাপ লাগতেছে? ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগতে প্রশ্ন করেছিল, জবাব দিয়েছিলাম আপনি আমার রব। এই দুনিয়াতে আসার পর সেই রবের গোলামি করেছে যারা, রবের বিধান মোতাবেক চলেছে যারা, আল্লাহর দেয়া বিধান মোতাবেক যারা চলেছে, যারা মুত্তাকি ছিল, খাঁটি ইমানদার ছিল, যারা দুনিয়াতে কোরআন সুন্নাহ মোতাবেক নেক আমল করেছিল, ওই খাঁটি ইমানদারদেরকে যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, যারা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা উত্তর দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রবের গোলামি করে নাই, এক আল্লাহর ইবাদত করে নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় আমোদ প্রমোদে মেতেছিল, দুনিয়ার সম্পদের পিছনে ছুটেছিল, যারা দুনিয়াতে লোভ লালসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, অশ্লীল কাজ, খারাপ কাজ, নোংরামি করে, আল্লাহর অবাধ্য গোলাম হয়ে যারা কবরের ভিতরে প্রবেশ করবে, ওদেরকে প্রশ্ন করার পর ওরা কেউ উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যারা কবরে যাবে তারা উত্তর দিতে পারবে, কিন্তু যারা আল্লাহর গোলামি করে নাই, রবের বিধান মোতাবেক চলে নাই, কোরআন হাদিসের এদিক খেয়াল করেন অনুসরণ করে নাই, এরা উত্তর দিতে পারবে? জোরে বলেন পারবে? রাগ করতেছেন আমার কথায়? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। কাকে দুনিয়ার জমিনে প্রভু হিসাবে মেনেছো, রব হিসাবে মেনেছো, কার বিধান মোতাবেক চলেছো? যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে তারা উত্তর দিতে পারবে। এই জন্য আল্লাহ আমার রব, এই রবই আমার সব। চাওয়ার আগে বান্দার সব চাহিদা পূরণ করে দেন, তিনি কে? এদিকে এদিকে একটু খেয়াল করেন। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। তাহলে প্রশ্নের ভিতরে রব আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব আছে না নাই? আমরা যেন রবকে ভুলে না যাই, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার একটু চলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। একটু মনোযোগ দিয়ে শুনেন, এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কিছু মানুষকে একটু পাওয়ার দেয়, একটু ক্ষমতা দেয়, একটু টাকা দেয়, তাদের মাতবাড়ি কম না বেশি? কথা কন না কেন? এই দুনিয়ার জমিনে একজন জালেম এসেছিল, এর নাম ছিল ফিরাউন। সে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। কথা বলে না? সে বলেছিল আমি বড় রব, আমি বড় প্রভু। জোরে কর নাউজুবিল্লাহ। কয়েক মিনিটে যদি বলতে একটু সময় লাগে, দেবেন তো? বিরক্ত হবেন না তো? এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এর বাল্যকালের নাম ছিল কাবুস। বলেন তো কি নাম? কাবুস। একে বলখিয়াও বলা হয়। কিপ্টিদের তরফ থেকে আলাদা একটা স্পেশাল নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? রাগ করতেছেন আপনারা? তাহলে কয়টা নাম হলো? 4টে। কয়টা নাম? 4টে। কাবুস, বলখিয়া, রামশিস, ফেরাউন। এক কথায় মিশরের সিয়ারেজ ওই সময় যারাই ক্ষমতায় বসতো তার নামই কি? ফেরাউন। এটা হলো উপাধি নাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন নাই? এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম ইয়াবা খোর, ফেন্সিডিল খোর সন্তান আছে না নাই? কথা কন নাকি আপনারা? আচ্ছা, নেশা করে মানুষ এরা ভালো না খারাপ? আরো আরো জোরে বলেন, ভালো না খারাপ?
বাজান গো আমার, একটা নেশাখোর মানুষ একটা পরিবারের জন্য হুমকি। যারা নেশা করে, মাদক সেবন করে, এ ভালো স্বামী হতে পারবে না, ভালো বাবা হতে পারবে না, সন্তান হিসাবে সুসন্তান কখনো হতে পারবে। কিছু কিছু ছেলেরা দেখেন না, সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা রে এটা কিসের ট্যাবলেট, গ্যাস, সর্দি, গলা ব্যথা, জ্বর, কাশ কিসের? কয় অত বোঝার দরকার নাই, টাকাটা দে, নইলে তোর মাথা ফেটে ফেলে দেব। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, আর ওই টাকা দিয়ে ছেলেটা নেশা করে। এরকম আছে না নাই? এ বাজান গো আমার, মাদক সেবন করা হারাম, এগুলো থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কাজকর্ম পাইলেন না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে ফিরাউন ঢুইকা পড়ছে। একজন দুইজন চলে যাইতে যাইতে এইবার যখন ওই কাবুজ নামে ফিরাউনের পালা, ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, বুক ভরা আশা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি। আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আপনি যদি এই চাকরিটা দেন সারাটা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, অসহায় বলে অবহেলা করবেন না। এমন সুন্দরভাবে বাদশার সামনে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশা চাকরি না দিয়ে আর পারলেন না। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। এ বাজান গো আমার, এইবার বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই ভবঘুরে ছেলে এই কাবুজকে গোরস্থানের দারোয়ান হিসাবে চাকরি দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করলো, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না। এইবার কি বুদ্ধি করা যায়? যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, যদি লাশ প্রতি একটা করে দিরহাম না দাও, লাশ দাফন করতে দেওয়া হবে না। লোকজন চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় আল্লাহ একটা মহামারী দিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যায়, আর লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে কি ঢোকে? কথা কন লাগে। আমাদের জামানা একটা আল্লাহ মহামারী দিল, কি নাম? ধরো না করোনা। কথা কন, ধরো না ছুঁয়ো না, তার নাম হলো করোনা। স্বামীর করোনা হলে স্ত্রীর কাছে যায় না, স্ত্রী হলে স্বামীর কাছে যায় না। আপন বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে, বাবার সম্পত্তি ভালো লাগে, তো বাবার লাশটা দেখতেও গেল না, কবরে এক মুঠো মাটিও দিল না। মায়ের করোনা হয়েছে, টের পাইছে, বস্তাবন্দি করে জঙ্গলে ফেলায় আসছে।